আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি সুপার ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি শুধুমাত্র আপনার মোবাইল ফোন দিয়ে আপনি এডিট করতে পারবেন। তো এই ধরনের সুপার পাওয়ার ভিডিওগুলো কিন্তু টিকটকে অনেক অনেক বেশি ভাইরাল, প্লাস এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা যারা দ্রুত ভিডিও ভাইরাল করতে চান যে কোনো ধরনের কন্টেন্ট প্ল্যাটফর্মে, তারা এই ধরনের ভিডিও যদি আপনারা এডিট করে আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে 99%। সো গাইস, আপনারা কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এই ধরনের ভিডিও এডিট করবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে, সেটাই আজকের টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, এবং ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আজকের ভিডিওটি যেহেতু আমরা ক্যাপকাট অ্যাপটি এডিট করবো, সো অবশ্যই কিন্তু আপনার মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল থাকতে হবে। গাইস, আমি কিন্তু অ্যাপটি অলরেডি ইনস্টল করে নিয়েছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো জাস্ট এখন অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর গাইস, এখানে আমরা নিউ প্রজেক্ট একটা লেখা দেখতে পাবো, এই প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দিলে গাইস আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো আপনাদেরকে প্রথমে একটি নর্মাল ভিডিও শুট করে নিতে হবে। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিও কিন্তু আপনাকে আপনার মোবাইল ফোন দিয়ে শুট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটা ভিডিও আমি আমার মোবাইল ফোন দিয়ে শুট করে নিয়েছি। তো ভিডিওটা শুট করে নেওয়ার পর যখন ক্যাপকাট অ্যাপটিতে আসবেন, তখন জাস্ট ভিডিওটা সিলেক্ট করে জাস্ট নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি ক্যাপকাটে চলে আসবে। ওকে, আমাদের ভিডিওটা চলে আসলো। এখন আমাদের ভিডিওর অতিরিক্ত অংশগুলো আগে কাট করে নিই। যেমন প্রথমে এখানে কিছু অতিরিক্ত অংশ আছে, জাস্ট আমরা ভিডিওর লেটাতে ক্লিক করে এটাকে একটু টান দিয়ে এটাকে কাট করে দিব। তারপর আমাদের ভিডিওতে থাকা মিউজিকটা মিউট করে দিতে হবে, তাই আমরা একটা মিউট আইকন দেখতে পাচ্ছি এখানে। এই যে এখানে জাস্ট এটাতে ক্লিক করে দিলাম, আমাদের ভিডিওতে যে মিউজিকটা রয়েছে সেটা মিউট হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা একদম শেষে যাব, শেষে দেখি অতিরিক্ত কোনো অংশ রয়েছে কিনা। তো এইটুকু পর্যন্ত রাখবো, বাকি অংশটুকু রাখবো না। আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে এটাকে টেনে দিলে অতিরিক্ত অংশটা কাট হয়ে যাবে। এখন গাইস, আপনাকে আসল কাজটা করে নিতে হবে। তো আপনারা একটু ভালোভাবে খেয়ালটা করুন। তো প্রথমে আপনাকে কি করতে হবে, এই যে আপনার দাঁড়িয়ে আছেন, তো দাঁড়িয়ে থাকা অবস্থায় এখানে একটু সামনে চলে আসবেন। যখন হাঁটা স্টার্ট করবেন, তখন এখানে দাগটা রেখে দেবেন। দাগটা রেখে দেওয়ার পর এখান থেকে ভিডিও লেটাতে ক্লিক করে দিবেন। তারপর গাইস, আপনার ভিডিওটাকে এখন কাট করে নিতে হবে। তো কাট করার জন্য নিচ থেকে জাস্ট স্প্লিটে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের এই লেয়ারটার মাঝখানে কাট হয়ে গেল। এখন আমরা এখান থেকে একটু সামনে চলে আসবো, মানে আমি হেঁটে যাওয়ার পর যেখানে দাঁড়িয়েছি সেখানে যাওয়ার পর আবার আমরা ভিডিওটা এখান থেকে কাট করব। তো এখানে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে আমি দাঁড়িয়েছি হেঁটে আসার পর। তারপর এখান থেকে স্প্লিটে ক্লিক করে দিব। তারপর গাইস, এখান থেকে আমরা একটু সামনে চলে আসবো, আবার যেখান থেকে হাঁটা স্টার্ট করছে সেখানে চলে যাবো। এখানে গিয়ে আবার স্প্লিটে ক্লিক করব। তারপর গাইস, এখান থেকে আমি আবার সামনে চলে আসবো। তো যেখানে আবার হেঁটে থামলো এখানে আবার রেখে স্প্লিট করে দিব। তারপর একটু সামনে চলে আসবো। তো যেখান থেকে আবার হাঁটা স্টার্ট করেছে সেখানে রাখবো, এখান থেকে স্প্লিট করে দিব। তারপর হাঁটা শেষ হয়ে গেলে এখান থেকে আবার স্প্লিট করে দিব। ওকে, এখানে রেখে দিলাম, তারপর স্প্লিট করে দিলাম। এখন গাইস, আমাদের বাকি কাজটা করে নিতে হবে, আমরা আবার শুরুতে চলে আসবো। তো আমরা এটা যা আছে তাই রেখে দিব নর্মাল। তারপর যেটুকু কাট করলাম, হাঁটার অংশটুকু জাস্ট আমরা ফাস্ট করে দিব। তাই হাঁটার অংশের লেয়ারটাতে ক্লিক করে দিবে, এখান থেকে স্পিডে ক্লিক করব, নর্মাল ক্লিক করবো, এখান থেকে আমরা এটাকে একদম ফাস্ট করে দিব। ওকে, ফাস্ট করে দিলাম, আরও একটু ফাস্ট করে দিই। এটুকু ফাস্ট করে দিলাম। তো আমি এখন আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন অনেকটা ফাস্ট কিন্তু হয়ে গেছে। তারপর আমরা এটুকু নর্মাল রাখবো, তারপর সামনের লেয়ারটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর স্পিডে চলে যাবে, এখান থেকে নর্মাল ক্লিক করবো, এখান থেকে এটাকে আমরা 10x দিয়ে দিব। অবশ্যই আপনি 10x দিয়ে দিবেন, তাহলে কিন্তু পারফেক্টলি স্পিডটা হবে। তারপর এখান থেকে আবার এটা নর্মাল থাকবে, তারপর এটা আবার 10x হয়ে যাবে। এটাতে ক্লিক করবো, স্পিডে ক্লিক করবো, নর্মাল ক্লিক করবো, আমরা আবার সেম আগের মতো 10x দিয়ে দিব। ওকে, 10x দিয়ে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর কাছে আমাদের লাস্টের যে ফুটেজটা রয়েছে সেটা আমি একদম স্মুথ স্লোমো করবো, তাই ভিডিও লেটাতে ক্লিক করলাম, স্পিডে ক্লিক করবো, নর্মালি ক্লিক করবো। এখান থেকে আমরা এটাকে একদম জিরো করে দিব স্লোমোটা। তারপর এখান থেকে আমরা চাইলে একটু বাড়িয়ে নিতে পারি। ওকে, এইটুকু করে দিব। তারপর গাইস, নিচ থেকে মেক ইট স্মুথারে ক্লিক করব। তারপর এখান থেকে অবশ্যই আমরা বেটার কোয়ালিটিটা সিলেক্ট করে নিচ থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলাম, আমাদের এই ফুটেজটা একদমই স্মুথ স্লোমো হয়ে যাবে। অলরেডি গাইস, আমাদের এই ফুটেজটা একদম স্মুথ স্লোমো হয়ে গেল। আমি আপনাদেরকে এখন ভিডিওটা প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন একদমই স্মুথ স্লোমো কিন্তু হয়ে গেছে। ওকে, স্মুথ স্লোমো হয়ে যাওয়ার পর এখন গাইস আমরা এই ভিডিওটি সেভ করে নিব, তারপর আমরা বাকি কাজটা করে নিব। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলে আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে। ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের আরও অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো দেখে দিচ্ছি। ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে ডানে ক্লিক করে দিব, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর আমরা আবার সেম ভিডিওটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস, এখন ভিডিও লেটাতে ক্লিক করে দিবেন। আমাদের যে হাঁটার যে ভিডিওটা রয়েছে, ফুটেজটা রয়েছে, সেটা কিন্তু স্মুথ না। তো এটাকে আমি একটু সুপার পাওয়ার হিসেবে এখানে অ্যাড করতে চাই, যে হাঁটার যেই অ্যানিমেশনটা রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাই দিই, ইজি একটা প্রসেস রয়েছে। এখান থেকে আপনারা অবশ্যই ভিডিও লেটাতে ক্লিক করে দিবেন। তারপর নিচ থেকে আপনারা একদম শেষে চলে আসবেন। শেষে আসার পর মোশন ব্লার নামে নতুন একটি টুলস অ্যাড করা হয়েছে ক্যাপকাটে, আপনারা জাস্ট মোশন ব্লারে ক্লিক করে দিবেন। এখান থেকে অবশ্যই ব্লার 100% করে দিবেন, ব্ল্যান্ডও 100% করে দিবেন। জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন, এই দুইটা 100% করে দেওয়ার পর। তারপর গাইস, আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন আমি যখন ভিডিওটা প্লে করব।
অলরাইট গাইস, আমাদের ভিডিওতে মোশন ব্লারটা অ্যাড করে ফেললাম। এখন জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমাদের ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন যখন কিন্তু ছেলেটা হেঁটে যাচ্ছে তখন কিন্তু খুবই সুন্দর একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে, যেটা আমরা মুভিতে দেখে থাকি। তো যাই গাইস, এখন আমরা বাকি ইফেক্টগুলো অ্যাড করবো এবং মিউজিক অ্যাড করবো আমাদের ভিডিওতে। তো যখন আপনারা এরকম একটা অ্যাংরি লুক দিবেন তখন এখানে জাস্ট এই দাগটা রেখে দিবেন এই পজিশনে এসে, তারপর নিচ থেকে আপনারা জাস্ট ইফেক্টসে চলে যাবেন। এখান থেকে অবশ্যই আপনারা বডি ইফেক্টসে যাবেন, মানে 2 নম্বর যেটা আছে সেটাতে যাবেন। বডি ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে একটু সামনে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন সুপার পাওয়ার্স নামে একটা ক্যাটাগরি রয়েছে, সুপার পাওয়ার্স ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং আইস, আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমাদের ভিডিওতে যে আইসটা রয়েছে সেই আইসটা ডিটেক্ট করে ফেলছে এবং এই ইফেক্টটা কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এই ইফেক্টটা ভিডিওতে অ্যাড হয়ে যাওয়ার পর এখন জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন এখান থেকে। তারপর এখান থেকে লেয়ারটা ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু ডিটেক্ট করে ফেলেছে। এখন চাইলে আপনারা ইফেক্টটা কাস্টমাইজ করে নিতে পারেন। সেটার জন্য আপনারা নিচ থেকে অ্যাডজাস্টে চলে যাবেন। এখান থেকে কালারটা চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিব। এই কালারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে গ্লোটা আপনারা 100% করে দিবেন। তারপর এখান থেকে ইন্টেন্সিটিটা অবশ্যই 100% করে দিবেন। তারপর এখান থেকে রেঞ্জটাও 100% করে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কতটা অস্থির লাগতেছে। এখন আমি আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে প্লে করে দেখাই। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমরা এডিটটা করে ফেললাম। এখন জাস্ট আমাদের মিউজিকটা এখানে অ্যাড করে নিব। তো আজকের ভিডিওতে আমি যে মিউজিকটা অ্যাড করতেছি সেই মিউজিকটা ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই মিউজিকটা আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তো মিউজিকটা অ্যাড করার জন্য নিচ থেকে আমরা জাস্ট অডিওতে ক্লিক করবো। এখান থেকে আমি সাউন্ডে ক্লিক করব। তারপর এখান থেকে আমার টিকটকে অনেকগুলো মিউজিক রয়েছে, তো এখান থেকে আমি যে মিউজিকটা অ্যাড করতে চাই সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। তো গাইস, আমি এখান থেকে এই মিউজিকটা সিলেক্ট করবো, তাই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপর মিউজিকটা সিলেক্ট হয়ে গেল। তারপর মিউজিকের অতিরিক্ত অংশটা জাস্ট আমরা এখান থেকে কাট করে দিব। তো আমাদের এডিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদেরকে আবার ভিডিওটা প্লে করে দেখাই। তো গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটা একদম স্মুথলি কিন্তু এডিটিং হয়ে গেল এবং ভিডিওটা দেখতে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগতেছে। তো গাইস, আমাদের যেহেতু ভিডিওটা এডিটিং হয়ে গেছে এখন জাস্ট ভিডিওটা সেভ করে নেব। ভিডিওটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে ক্যাপকাট অ্যাপটি দিয়ে ধরনের সুপার পাওয়ার্সের ভিডিও এডিটিং করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।